জুলাই আগস্ট আন্দোলনে আহত নিহত পরিবারের সদস্যদের সহযোগিতার জন্য আলাদা অধিদপ্তর করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। জুলাই আগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে সহযোগিতা ও আহতদের পুনর্বাসনের জন্য আলাদা অধিদপ্তর করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে এ অধিদপ্তরটিতে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহযোগিতা করবে। বুধবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরিহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খামারি পরিষদ আয়োজিত খামারি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এছাড়াও রাজস্ব আদায়ের নামে হাওর বাওর ইজারা দেওয়ার বিরুদ্ধে আমরা এমন উল্লেখ করে উপদেষ্টা আগামীতে যেন কোনো অমৎস্যজীবীদের ইজারা না দেওয়া হয় সে ব্যাপারে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দেয়। এই যে জুলাই আগস্টের যে আন্দোলন, সেখানে কিন্তু প্রায় 1500-1600 মতো শহীদ হয়েছেন বলে জানা যায়। যদিও এখনো তালিকা যেগুলোকে একদম শনাক্ত করে তালিকা হয়েছে 1000-এর কম, কিন্তু আস্তে আস্তে মূল তালিকা হয়ে যাবে। তাহলে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে একটু সহায়তা দেওয়া দরকার। যারা আহত হয়েছেন, আহত মানে হাত নাই, পা নাই, চোখ নাই, এমনকি হয়তো এমনভাবে পুলিশ মেরেছে যে মেরুদণ্ড ভেঙে দিয়েছে, হয়তো কোনো মতে হাঁটতে পারে কিন্তু তারা কাজ করতে পারবে না। তো সেদিক থেকে শহীদ পরিবার এবং আহতদের জন্য একটা পুনর্বাসন কর্মসূচি, যেটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে একটা বিশেষ অধিদপ্তর করা হচ্ছে, জুলাই আগস্ট অধিদপ্তর হিসেবে, সহায়তা অধিদপ্তর। তাদের মাধ্যমে সকল মন্ত্রণালয় যারা নাকি কোনো না কোনোভাবে কাজে সহায়তা করতে পারবে, তার মধ্যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ও আছে, তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি বলতে চাই যে আমাদের এখানে যারা আহত আছেন আপনারা নিশ্চয় তাদেরকে চেনেন, যারা শহীদ পরিবার আছে তাদেরকে আপনারা চেনেন, তাহলে আমাদের কাছে সে তালিকা দেবেন এবং তারা যদি কোনো প্রকল্প হাতে নিতে চায় তাদের পরিবার এবং তারা, তাহলে অবশ্যই সেটা অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হবে। এটা কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে হবে, তারা আমাদেরকে জানাবেন, আপনারা আমাকে জানালো, আমি সেটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে দেব। তো কাজে এটা কিন্তু আমাদের একটা অত্যন্ত জরুরি কাজ, যেটা একেবারেই সম্প্রতি হয়েছে, আমরা সেটা করব। কারণ এই যে 6টা বাওর, এটা কথা কিন্তু ঢাকায় আমাদেরকে মৎস্য অধিদপ্তর থেকে আমাদেরকে এটা একটা প্রেজেন্টেশনের মাধ্যমে বলা হয়েছে এবং এটাতে আমরা যেটা মনে করি যে এটা খুবই অন্যায়, আমি একদম শব্দটা বলছি, এটা খুবই অন্যায় যে এই বাওরগুলোকে ভূমি মন্ত্রণালয় অমৎস্যজীবী বা মাছের কাছে অন্যদেরকে দিয়ে দেবে জাস্ট কিছু রাজস্বের জন্য। কত টাকা আমরা পাই, আমরা হিসাব করে দেখছি যে অত বেশি টাকা কিন্তু এই ইজারা থেকে আসে না, কিন্তু যাদের কাছ থেকে যাদেরকে দেয়া হয় না তারা কিন্তু না খেয়ে মরে, তাদের জীবন জীবিকা নষ্ট হয়। তো কাজেই আমরা এই ইজারার বিরুদ্ধে, মৎস্যজীবীদেরকে না দিয়ে বা জেলে যাদেরকে বলছেন তাদেরকে যদি না দিয়ে অন্য কাউকে শুধুমাত্র টাকার জন্য, জেলা প্রশাসক এখানে ইউএনও আছেন, আমি তাকেও বলবো এখানে যেন কোনো ইজারা অমৎস্যজীবীদের দেয়া না হয়। এদিকে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান দূতাবাসের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ বলেন, সব ধরনের উন্নত জাতের গবাদি পশু বাংলাদেশে দিতে প্রস্তুত তারা। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান দূতাবাসের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ, এলডিপির প্রকল্প পরিচালক ডাক্তার জসিমউদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিলয় রফিক, বিজেটিভি নিউজ, ঝিনাইদহ। High yield breeds of cows and buffaloes. I meant Sahiwal and the Friesian, which was mentioned before. And just let me quickly add here that we are also ready to export
some breeds of high yield goats. I mean, those that produce more meat, like goats and sheep. So if you think it's feasible for you or it's appropriate for you, you can also add the list the sheeps and goats in your proposal. শুধু শাহিওয়াল বা ফ্রিজিয়ান নয়, আমরা উন্নত জাতের কিছু ভেড়া ও ছাগলও বাংলাদেশে এক্সপোর্ট এবং সহযোগিতা করতে পারি যদি আপনারা প্রস্তুত থাকেন।